আসসালামু আলাইকুম এভরিওয়ান, আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে চাপ দিয়ে রাখুন, প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় ভিউয়ার্স, আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে কিভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয়। ইতিপূর্বে আপনারা আমাদের অনেক ভিডিও দেখেছেন। আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বিভিন্ন সিস্টেমের বিভিন্ন কোয়ালিটির আপডেট দিয়ে যাই। তারই ধারাবাহিকতায় আজকেও একটি নতুন কাজ নিয়ে চলে আসছি। কাস্টমারের পাশের চুলটা সর্বপ্রথম কেটে নিব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন। এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই। আমাদের অফিস ঢাকা ফার্মগেট আল রাজি হসপিটালের দক্ষিণে 2টা বিল্ডিং পরে 11 নম্বর বিল্ডিং এর 2য় তলায়। আল রাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্মগেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের মাথার উপরের অংশে যে পাতলা চুলগুলো ছিল আমরা তার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি। এরপরেই আমরা ক্লায়েন্টের মাথা ওয়াশ করে নিব। যেহেতু আমরা ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করব, যেটা করলে আপনি মাথায় রেখে ঘুম, গোসল, সাবান, শ্যাম্পু সবকিছু করতে পারবেন। সো যেহেতু এটা ঢাকা থাকবে তাই আমরা ভালো করে মাথাটা ওয়াশ করে নিব। ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করলে পরবর্তীতে কিভাবে সার্ভিসিং করতে হয়, কিভাবে কি করতে হয়, এ ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। মাথা ওয়াশ করার পরে আমরা গ্লুটা পেস্ট করব। আমরা একেবারে রাউন্ড করে গ্লুটা লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানো হলে আমরা 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব যাতে গ্লুটা ভালো করে শুকায় যায়। এছাড়াও কিন্তু আমরা আরো কয়েকটি সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করি, যেমন ক্লিপিং সিস্টেম, ট্যাপ সিস্টেম। এখন আমরা ক্যাপটাকে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা। একটু ভালো করে আমরা জাস্ট চাপ দিয়ে দিব যাতে করে খুলে না যায়। ক্যাপ লাগানোর পরে আমরা এখন পাশের চুলের সাথে ম্যাচিং করব, যেটা দীর্ঘ সময় লাগে। আমরা টেনে টেনে সবসময় সংক্ষেপে দেখিয়ে থাকি। আজকেও আমরা টেনে টেনে দেখিয়ে দিব। আর কাটিং এর যে ব্যাপারটা আছে, অনেকে প্রশ্ন করেন যে আপনারা কি যে কোনো স্টাইল করে দিতে পারেন কিনা। আমি বলবো অবশ্যই আমরা যে কোনো স্টাইলে করে দিতে পারি, এবং ম্যাক্সিমাম যেটা করি ক্লায়েন্ট আমাদেরকে বলেন যে কোন স্টাইল করলে আমাকে সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমরা ফেসের সাথে ট্রাই করি যে আসলে কোন স্টাইলটা তার ফেসের সাথে যাচ্ছে। তখন কিন্তু আমরা ফেসের উপরে ডিপেন্ড করে আমরা হেয়ার স্টাইল করে দিই। তারপরও আপনি আপনার পছন্দের যে কোনো হেয়ার স্টাইল দেখালে আমরা কিন্তু সেই স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে দিতে পারবো। কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনের 2টি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন। ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে একটি নাম্বার সেভ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুল কাটাও প্রায় শেষের দিকে। এখন জাস্ট ফিনিশিং টাচটা দিয়ে দিচ্ছি। এখন আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটার পজিশন ঠিক করে দিচ্ছি, বা চুলটা যে ভিজিয়ে নেওয়া হয়েছিল কাটিং করার আগে, তো চুলটা এখনো ভিজে ভাব আছে, ওটা শুকিয়ে দিচ্ছি। আপনারাও যখন বাসায় বসে গোসল করবেন, গোসলের পরে কিন্তু চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকায় নিতে পারেন। এবং ফিক্স সিস্টেমে চুল রিপ্লেসমেন্ট করলে, অর্থাৎ ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে যদি আপনি চুল রিপ্লেসমেন্ট করেন তাহলে ঘুম থেকে উঠেই চুলটা একটু আঁচড়িয়ে নেবেন রাউন্ড চিরুনি দিয়ে, যেগুলো যে গোল চিরুনি বা রোল চিরুনি আমরা বলে থাকি, ওই চিরুনিগুলো দিয়ে আঁচড়িয়ে নিতে হয়। এবং ঘুম থেকে ওঠার পরে চুলগুলো আঁচড়ে নিতে হয়। গোসল করার আগে এবং গোসল করার পরে চুলগুলো আঁচড়ে নিতে হয়। সেক্ষেত্রে আর আপনার চুলের জট বা চুলটা জমে যাওয়া এই জিনিসগুলো হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। এখন আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিব কাজের ফিনিশিংটা কেমন এসেছে, ইভেন তার লুকটা কতটা চেঞ্জ হয়েছে, তাকে কতটুকু সুন্দর দেখাচ্ছে, এই বিষয়গুলোই কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হেয়ার স্টাইলের সাথেই থাকুন।